নমস্কার, পডকাস্ট উইথ তারকে আপনাদের স্বাগত। আজকে স্যার বীরেন মুখার্জির জন্মদিন এবং আজকে আমরা রয়েছি বার্নপুর হাউসের সামনে। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট লেখক, প্রাক্তন ইসকো কর্মী তো বটেনি, এবং বিশিষ্ট গবেষক শ্রী শ্যামল হোমরাই। শ্যামলদা, আপনাকে স্বাগত। শ্যামলদা, আমরা রয়েছি আজকে বার্নপুর গেস্ট হাউসের সামনে এবং একটি বিশেষ গাছের সামনে, এবং আমার পিছনে রয়েছে বার্নপুর হাউস। তো এই গাছটির একটি ইতিহাস আছে। আজকে স্যার বীরেনের জন্মদিনে আমরা সেই ইতিহাসটা যদি আপনার মুখ দিয়ে একটু শুনে নিই। এই গাছটি কি? এই গাছটি আমি যদ্দূর জানি এটা একটি অশ্বত্থ গাছ। এই গাছটার আজকে এখানে বেঁচে থাকার গল্পটুকু আমি বলি আপনাদের। 60-এর দশকে বীরেন মুখার্জি যখন ইসকোর কর্ণধার, তখন তার মনে হয় যে 7 নম্বর রিজে দেশ বিদেশের সমস্ত অতিথিদের আর রাখা সম্ভব নয়। তার জন্য তিনি আলাদা বাড়ির প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি মার্টিন অ্যান্ড কোম্পানিকে বলেন একটি ডিজাইন করতে, একটি নকশা করতে, আলাদা একটি বাংলোর জন্য। মার্টিন বার্ন নকশাটি করে। নকশাটি বীরেনের খুব পছন্দ হয়। তিনি ছুটে আসেন বার্নপুরে। নকশা ফেলে যখন তিনি বাড়ি আরম্ভ করতে যাবেন, তখন এখানে বসেছিল গাছতলায় এক আদিবাসী বৃদ্ধ তার নিজস্ব ভাষায় বীরেনকে বলল, বাবু একটু কী হবে এখানে? বীরেন জবাব দেন, কেন ঘর হবে? বৃদ্ধ তখন চুপ করে যায়। তার জায়গায় সে ঘর করতেই পারে, কিন্তু বীরেন ছিলেন প্রচণ্ড রকম অনুভূতি সম্পন্ন মানুষ। তিনি বারবার তাকে খুঁচিয়ে তার পেটের কথা বার করেন গাছটির সম্পর্কে। বৃদ্ধ তখন বলে এই গাছটির প্রতি তাদের ধর্মীয় আবেগ জড়িয়ে আছে, তাই তারা এই গাছটির যদি মারা যায় কষ্ট পাবেন। বীরেন তৎক্ষণাৎ তার কাজ বন্ধ করে দেন, আবার ফিরে যান কলকাতায়, নতুন করে মার্টিনকে দিয়ে একটি ডিজাইন করান। সেই ডিজাইনে অনুযায়ী দেখা যায় মানে গাছটিকে বাঁচানোর জন্য আবার নতুন করে প্ল্যান হলো। গাছটিকে বাঁচানোর জন্য নতুন করে প্ল্যান হলো, এবং বাড়িটি যেখানে হবার কথা ছিল সেখান থেকে একটু পিছিয়ে যায়, যেটাকে আজকে আমরা বার্নপুর হাউস বলে জানি। তার মানে আমাদের পিছনে যে গাছটি রয়েছে সেটি সেই ঐতিহাসিক গাছ। এবং ইসকো কর্তৃপক্ষকে, সেল কর্তৃপক্ষকে ধন্যবাদ বারবার করে দিই, কারণ তারা এই গাছটির সামগ্রিক অঞ্চলটাকে তার সুন্দরভাবে রক্ষা করছেন, সাজিয়ে তুলেছেন। এরকম অনেক অজানা ইতিহাস নিয়ে আমরা শ্যামলদার সঙ্গে আবারও আসবো। সঙ্গে থাকুন। এবং আজকে স্যার বীরেন মুখার্জির জন্মদিন, আজকের দিনটিকে অন্যভাবে পালন করুন। স্যার বীরেন মুখার্জি না থাকলে হয়তো আমাদের এই আর্থ সামাজিক উন্নতি আমরা হতাম না, এবং আমরা কখনোই আধুনিক হয়ে উঠতাম না। তাই আজকের দিনে এই মানুষটিকে স্মরণ করার বিশেষভাবে প্রয়োজন। ধন্যবাদ।